হেই বন্ধু, আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আমার পুরনো একটি জামার উপর কিছু ফেব্রিক ডিজাইন করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে দুটি কালার চুজ করে নিয়েছি, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে ডিপ ব্লু কালার। আমি এখানে ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করেছি। বলে রাখি, জল ছাড়া আমি এখানে অন্য কোনো মিডিয়াম ইউজ করিনি। তো জল দিয়ে রঙটাকে পাতলা করে গুলে নিয়ে আমি যখন কালার করছিলাম, সমস্যাটা হয়েছিল যে রঙটা করার সাথে সাথে না ছড়িয়ে পড়েছিল। দেখতে পাচ্ছেন কীরকম ছড়িয়ে গেছে। তারপর রঙটাকে একটু ঘন করে নিতে আর ওই সমস্যাটা দেখা যায়নি। প্রথমবারেই একটু ওই সমস্যাটা হয়েছিল, তারপরে আর কোনো সমস্যা হয়নি। আসলে ব্যাপারটা হলো কি, এই জামাটা না অনেক দিন ধরেই পড়েছিল ঘরের মধ্যে। তো ভাবলাম এর মধ্যে কিছু একটা কারুকার্য করি, যেটা আমার খুব করতে ইচ্ছা করছিল। আর আমার কাছে কোনো মিডিয়াম ছিল না, আর একটুখানি রং করার জন্য কে আবার ফালতু মিডিয়াম কিনবে। কিন্তু ফেব্রিক কালার তো আছে, ফেব্রিক কালারের সঙ্গে জল ইউজ করেই চালিয়ে দিয়েছি। তো ডিজাইনটা করার পর আমার বোনের এত পছন্দ হয়েছে, বোন বলছে আমাকেও কিন্তু একটা করে দিতে হবে। আমি যখন এটা করে ঘরের মধ্যে মেলে রেখেছিলাম জামাটা, আমার বরমশাই ঢুকেই প্রথমে ভেবেছে আমি এটা হাতে করে সেলাই করে করেছি। সেম জিনিসটা আমার বোনকে যখন আমি ভিডিও কল করে দেখাই, ও ভেবেছে আমি এটা হাতে সেলাই করে করেছি। তারপর যখন কাছ থেকে দেখালাম এটা হাতে সেলাই করা নয়, এটা হচ্ছে ফেব্রিক রং দিয়ে করা, তখন ওদের ভুল ধারণাটা ভাঙে। আসলে বিশ্বাস করুন, দূর থেকে মনে হচ্ছে কি যেন হাতে সেলাই করে করা। আসলে আমার হাতের কাজ যে খুব ভালো এমনটা তো নয়, তাই সাহস হয়নি নতুন কোনো জামার উপর করি। পুরনো যা কিছু আছে সেই সবের উপর আগে ট্রাই করে নিচ্ছি, যদি ভালো হয় চেষ্টা করব নতুন জিনিস কিনে করার। তো কথা বলতে বলতে একদম অন্তিম পর্বে চলে এসেছি। এবার আপনারাই বলুন কেমন হয়েছে। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আজ তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। বাই বাই।